ইদানিং প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলন দেখলাম। অনেক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন মিডিয়ার সামনে। এক শিক্ষক বলতেছেন যে আমি টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারি না, বাচ্চাদেরকে খাওয়াতে পারি না। এক শিক্ষিকা বলছেন আমি 20 বছর আগে পোলট্রি মুরগি কিনে বাচ্চাদেরকে খাওয়াইছি, আর এখন 20 বছর হলো আমি দেশি মুরগি কিনতে পারি না। মাঝখানে কি আপনি বেতন পান নাই, কিছু করেন নাই? এই টাকা কি করেন? গত যে 2-3 বছর করোনা গেল, এই সময় তো সরকার আপনাদের বেতন কেটে নেয় নাই, ঠিকই তো বসে বসে বেতন পাইছে। এই সময় কি সরকার বলছে যে আপনারা ক্লাস হয় না, আপনারা বেতন দিব না? এই কথা তো বলে নাই। সরকারে তো সব কিছুই করে, কিন্তু আপনারা বাংলাদেশে যত চাকরি আছে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন আপনারা, কিন্তু আপনারা স্বীকার করবেন না। যারা যে দেশে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী আছে, করোনার সময় ডাক্তার, নার্স, সকল হেলথ স্বাস্থ্যকর্মীরা কি কষ্ট করছে, অনেকে প্রাণ হারাইতে হয়েছে। আপনারা কি করছেন? আপনার বাড়িতে এই লকডাউনের সময় আপনার বাড়িতে বসে বসে বেতন উঠাইছে। আর সকল চাকরিজীবী, প্রশাসনের থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা, সকল লোকেই অনেক পরিশ্রম করছে রাত দিন এই করোনার সময়। আপনারা কি করছেন? আপনারা কিছুই করেন নাই। আপনারা দেশের জন্য কিছুই করেন না। এরপরেও সরকার বলছে যেহেতু আপনাদের কোনো কাজ নাই, স্কুল বন্ধ, এরপরও কিছু বলে না। কিন্তু আপনারা জেনে শুনে এ, ভর্তি হয়েছেন, নিয়োগ দেখে ভর্তি হয়েছেন, এখন কেন 10ম গ্রেড চাইছেন? 9ম গ্রেড চাইতেন তাহলে বিসিএস ক্যাডার সমতুল্য হইতে। অনেক শিক্ষিকা আছে এসএসসি পাস, তারা কি যোগ্যতা আছে? এসএসসি পাশে কি 9ম গ্রেড, 10ম গ্রেড কি চলে? তাহলে তো যারা এই যে সৈনিক আছে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সকল সদস্যরা, তাদেরকে দেব 10ম গ্রেড, তারা কি পাওয়ার যোগ্য না? আপনারা যদি এসএসসি পাশে পাইতে পারেন। এগুলি হলো সুযোগে সদ্ব্যবহার করা। বর্তমানে সরকার নাই, নির্বাচিত সরকার নেই, একটা অস্থায়ী গভর্নমেন্ট, তাদেরকে আপনারা হয়রানি করতেছেন। এটা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি দলের এজেন্ডা হয়ে আপনারা কাজ করতেছেন।